Merhabalar. Bengalca'dan Türkçe dil kursumuza hoş geldiniz. Sizinle ben Abdülmenan. আজকে আমরা একটু গ্যাপ দিয়েছি। আজকে আমরা কিছু ওয়ার্ড শিখব, নাউন টাইপের, এবং পাশাপাশি আমরা নতুন একটা ক্লাস নিব। এটা হচ্ছে টার্কি ভাষায় বেশ কিছু ইংরেজি শব্দের ব্যবহার আছে। এই শব্দগুলো যদি আমাদের কিছু জানা থাকে তখন ম্যাক্সিমাম দেখবেন আপনি যদি টার্কি শব্দ নাও জানেন ওই শব্দটা একটু আঁকাবাঁকা করে বললেই মানে টার্কিশটা বোঝেন। ঠিক আছে? The class number is 24. Ders numarası 23. 23. Okay. So আমরা শুরু করছি ইনশাআল্লাহ। এখানে দেখেন দ্রুত বা তাড়াতাড়ি এটা লেখা হয় না, একটু বুঝে নেবেন। হিজলি বলে, তুর্কি ভাষায় বলে হিজলি। আর একটা শব্দ আছে চাবুক। আপনি যদি কোথাও কাজ করেন টার্কিতে, তখন আপনার মালিক দেখবেন আপনাকে বলবে চাবুক, হাদি বা চাবুক বা হিজলি। এটার মিনিং হচ্ছে একটু দ্রুত করো, তাড়াতাড়ি। ঠিক আছে? ধীরে অর্থ হচ্ছে ইয়াওয়াশ। আরবিতে শুয়ে মনে হয় বলে। তো ধীরে যদি বলতেছেন আপনি, তাহলে ইয়াওয়াশ বলবেন। ঠিক আছে? ইয়াওয়াশ। খালি মানে এমপ্টি, আঁকে কোনো কিছু নেই, মানে হচ্ছে বশ। এই লোকটা বশ আদম, এই লোকটা বশ, এই লোকটা খালি, এর ভিতরে কোনো জ্ঞান বোধ শক্তি কিছু নেই। ঠিক আছে? এর ঠিক বিপরীত শব্দটা হচ্ছে পূর্ণ। এটা হচ্ছে খালি, এটা হচ্ছে পূর্ণ মানে দলু। ঠিক আছে? সহজ কলায়, এই শব্দটা মনে হয় আমাদের জানা। তার বিপরীত হচ্ছে কঠিন। ঠিক আছে? আমরা অল্টারনেটিভ মানে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছি। ভারী মানে হচ্ছে আর পাতলা মানে খফিফ, এটা আরবির মতোই। আবার এখানে আরেকটা শব্দ আমরা ইউজ করতে পারি, ইনজে শব্দের অর্থ আপনার পাতলা। মনে আছে আপনাদেরকে আমি যখন প্রথম দিকে ভাওয়েলের ক্লাস নেই তখন ভাওয়েলের দুইটা শ্রেণী বলেছিলাম, একটা ছিল ঘন আর একটা পাতলা। তো খালেন ছিল ঘন বা ভারী, ইনজে ছিল পাতলা। ঠিক আছে? এখানে খাফিফ এটা আরবি শব্দ, এটা অরিজিনাল টার্কিশ। খোলা মানে হচ্ছে আচিক। কাপি আচিক মা, দরজা কি খোলা? কাপি দরজা, আচিক খোলা, ম কি দরজা খোলা কি। তো বাংলাতে যখন আমরা বলবো তখন দরজা কি খোলা। অথবা বন্ধ, খোলার বিপরীত শব্দ হচ্ছে বন্ধ, মানে কাপালে। কাপি কাপালে ম, দরজা কি বন্ধ। সঠিক বুদৌরুম, এটা কি সঠিক? বুদৌরুম, দৌড় অর্থ হচ্ছে সঠিক। ঠিক আছে? এটা কি দৌড়? বু ইয়ানলিশ ম, ঠিক আছে? ইয়ানলিশ মানে হচ্ছে মিথ্যা, সঠিক নয় যেটা, ইয়ানলিশ। যুবক ইয়াং, গ্যাঞ্জকে বলে যুবক। হেই গ্যাঞ্জ, হাউ আর ইউ? হ্যালো গ্যাঞ্জ, হ্যালো গ্যাঞ্জ, নাসিসেনস। হে যুবক, তুমি কেমন আছো? ঠিক আছে? বয়স্ক এসকি মানে পুরাতন, আর ইয়াসলি মানে হচ্ছে বয়স্ক। তো এটাও একটু এসকি বয়স্ক এর মিনিং এর সেন্সের মতো কাজ করে। প্রথম প্রথম বার,
যদি বলতে চান তখন বলবেন ইলক দফা। ইলক দফা, ইলক দফা মানে হচ্ছে প্রথম বার। দফা 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 মানে আরবি শব্দ মনে হয়। হ্যাঁ, ইলক দফা মানে হচ্ছে প্রথমবার, ইকিঞ্জি দফা দ্বিতীয়বার। তো ইলক মানে প্রথম, আর শেষ মানে সন। আমরা ইংরেজিতে সন তো পুত্র বলি, কিন্তু তার্কিতে সন মানে শেষ। ঠিক আছে। এরপর হচ্ছে সুন্দর মানে গুজেল। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ নাউন হিসেবে, অল্টারনেটিভ ওয়ার্ডস। অসুন্দর চিরকেন, বু গুজেল, বু গুজেল দিল, এটা সুন্দর, এটা সুন্দর নয়। বু চিরকেন, এটা অসুন্দর, বু চিরকেন দিল। যখন আমরা ওই যে টেন্স শিখেছিলাম, আপনাদের মনে আছে তো, আপনার নাউন ফর্মের টেন্স গুলো, ওই সব জায়গায় এই যে ড্যাশ ছিল না, এইগুলাতে এখানে এটা বসাইতে পারবেন। বু চিরকেন, বু চিরকেন দিল, বু চিরকেন মা, বু চিরকেন দিল মা, কাউকে প্রশ্ন করতে পারেন। মুক্ত সার্ভেস্ট, সার্ভেস্ট মানে হচ্ছে মুক্ত, স্বাধীন, সার্ভেস্ট। ঠিক আছে। ব্যস্ত মেশগুল, কাউকে যদি জিজ্ঞেস করতেন আপনি কি ব্যস্ত, সিজ মেশগুল মুসুনুস, সিজ মেশগুল মুসুনুস। ঠিক আছে। এরপরে দেখি ভালো, ভালো মানে ই, এটা আমাদের জানা। খারাপ মানে কত, kötü, kötü মানে খারাপ। bu adam çok kötü, এই লোকটা খুবই খারাপ। আদম, আদম, আদম শব্দের অর্থ হচ্ছে তার্কিতে লোক, ব্যক্তি, পুরুষকে বোঝায়। ঠিক আছে। খুব ভালো, দাহা ই, এখানে আপনি এন ইও বলতে পারেন। দাহা এর জায়গায় আপনি হয়তো এন ইও বলতে পারেন। ঠিক আছে। দাহা ই মানে খুব ভালো, এন ই মানে চূড়ান্ত ভালো। খুব খারাপ, দাহা কচু মানে কচু, দাহা কচু মানে ইংরেজিতে আমরা বলি না গুড, তারপর ওয়েল, তারপর আপনার বেস্ট, এরকম আর কি। কচু, দাহা কচু। এরপর যদি বলেন এন কচু মানে চূড়ান্ত পর্যায়ের কচু। এন এই যে দেখেন বেশিরভাগ ভালো মানে খুবই ভালো, চূড়ান্ত পর্যায়ে। এন কচু চূড়ান্ত পর্যায়ের কচু, বেশিরভাগ খারাপ। তো বেশিরভাগ এই ভাগটা না ইউজ করে আপনারা ইউজ করবেন চূড়ান্ত পর্যায়ের, হাইয়েস্ট লেভেলের খারাপ বা ভালো। ভোরে মানে প্রত্যুষে আমরা বলি না, এরক্যান, এরক্যান। বগুন চোখ এরক্যান geldin, আজকে তুমি খুব তাড়াতাড়ি আসলে, ভোরে চলে আসলে। evet bugün erken geldim, তুর্কিশ ভাষা। কেমন লাগছে? দেরি, কিছু অফিসে চাকরি করেন, একটু তাড়াতাড়ি চলে গেছেন, আপনার বস জিজ্ঞেস করবে bugün erken geldin, evet bugün erken geldim hocam, ya da diyebilirsin bugün erken geldim patronum, patron মানে বস। দেরি, geç, দেরি অর্থ geç, geç, gecikiyoruz, gecikiyoruz একটা সেন্টেন্স আমাদের পূর্বে মনে হয় গিয়েছে, দেরি করে ফেলছি চলো যাই। ঠিক আছে। সস্তা, উজুজ, দায়ী, দায়ী নয় এটা দামি হবে, ভুল হয়ে গেছে। ঠিক আছে। দামি মানে পাহালা, নিকটে, কাছে, yakın, আর দূরে, uzak। bizim ev çok yakın, আমাদের ঘর খুবই নিকটে। আমাদের ev çok uzak, বাংলাদেশ çok uzak, বাংলাদেশ Türkiye'den çok uzak। ঠিক আছে, অনেক দূরে। তো এখন আমরা আর কি জানতে চাচ্ছিলাম, দেখে নিচ্ছে কি আছে। হ্যাঁ, আমরা কিছু ইংরেজি শব্দসমূহ তুর্কি শব্দের ব্যবহার হয় এগুলো একটু জানবো। ইম্পোর্টেড ওয়ার্ডস যেটাকে বলা হয়, যে শব্দগুলো পশ্চিমা দেশের ভাষা থেকে অথবা আউটসাইড অফ টার্কি থেকে উচ্চারণগত ও অর্থগত মিল রেখে টার্কি ভাষায় এসেছে। যেমন পুরাতন ভাষায় আপনার এইসব শব্দ ইউজ হতো, আর নতুন হিসেবে এগুলো। ঠিক আছে। আর আগত আর ইংরেজি শব্দ হচ্ছে এটা। ঠিক আছে। যেমন পুরাতন ভাষায় বলা হতো ওয়াসিফ, আর নিউ হিসেবে নিথেলিক, আর এই মুহূর্তে চলতেছে তার কি খালিতে, মানে এগুলোর মানে হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে।
কোয়ালিটিকে খুব পুরাতন ভাষায় বলা হতো ওয়াসিফ নিথেলিক খালিতে। ওকে, এওরাক পুরাতন ভাষায় এখনো ইউজ হয়, এটা মানে কোনো কাগজপত্র বা ডকুমেন্ট। নতুন ভাষায় বেলগে, এটাও ইউজ হয়। ডকুমেন্ট একেবারে মডার্ন, ডকুমেন্ট এটা ইংরেজি শব্দ, এই যে ডকুমেন্ট থেকে ডকুমেন্ট হয়েছে, ঠিক আছে। এরপর ইউজুয়াল অনেক পুরাতন, উসুল উসুল এটা আরবি শব্দ, ঠিক আছে। ইউনথেম, ইউনথেম নতুন সিস্টেম আর কি। ইউনথেম, ইউনথেমলার গুজেল দেল, তাদের সিস্টেম সুন্দর নয়। আর মডার্ন টার্কিতে মেথড, মেথড এই যে ইংরেজি শব্দ আছে না মেথড, এই মেথডকে মেথড করে ফেলছে। এরপর মেসালা, মেসালা মানে উদাহরণস্বরূপ, এটা হচ্ছে টার্কিতে আপডেট হয়েছিল, তারপর আবার এসেছে এটা কি প্রবলেম, প্রবলেম মানে সরুন, সরুন মানে সমস্যা, ঠিক আছে সমস্যা। মেসালা, মেসালা নে মানে মাসআলা কি, বিষয় কি, বিষয় মানে সমস্যা কি, মানে পুরাতন ভাষায় বলা হয়তো বিষয় কি, মাসালা নে বিষয় কি। আমরা বাংলাতে বলি না মাসালা, মাসলা কি, মাসলা কি, কি সমস্যা, মাসলা কি, মাসলাটা আগে বুঝান ভাই। তো এইভাবে পুরাতন ভাষায় মাসালা, মাসআলা, মাসালা, ঠিক আছে। এটা প্রথমে উদাহরণ বলেছিলাম, মাসালা একটা শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়ের মাসালা, ওকে সেমই। একটা হচ্ছে ফাল, ফাল মানে সচেতনতা এইরকম আর কি। এতকিন প্রথমে একদম পুরাতন থেকে আপডেট টার্কিতে আসছে, আর এই মুহূর্তে চলতেছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ এই যে ইংরেজি শব্দের মতোই এটা চলতেছে। ওয়াজিফা অনেক পুরাতন আরবি শব্দ, এগুলো হচ্ছে উসমানী ল্যাঙ্গুয়েজের মিনিংস, বুঝতে পারছেন। এই যে লাইনটা উসমানী ল্যাঙ্গুয়েজের, এটা হচ্ছে ওল্ড টার্কি। আর ওল্ড টার্কি বলতে আমি গত মানে 1924 থেকে পরে বলতে যাচ্ছি। আর এটা হচ্ছে একদম মডার্ন টার্কি, আধুনিক, যেটার সাথে রিলেটেড এই ইংরেজি শব্দগুলোর, ঠিক আছে। তো আমরা যাই হোক প্রায় মানুষ এগুলো ব্যবহার করেন, তাই ইম্পোর্টেড বা আগত শব্দগুলি ইংরেজি থেকে অনেক রয়েছে। যেমন টেলিফোন, টেলিফোন আছে না, টেলিফোন, টেলিফোন বলেন তারা। থাঙ্গো, টেলিভিশন, 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 তারা টেলিভিশন কিন্তু বলেন না, তারা টেলিভিশন, টেলিভিশন বলেন, ঠিক আছে। ফুটবল, ফুটবল নয়, ঠ বলেন না, থ বলেন, ফুটবল, 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 ফুটবল সেভিয়ার মিশন, তুমি কি ফুটবল পছন্দ করো? এগুলোর ইংরেজি আমাদের এমনিতেই জানা, ঠিক আছে। কনফিউজিং কিছু ওয়ার্ড আছে যে শব্দগুলো ইংরেজির মতো উচ্চারণ এমনকি বানানো একই রকম, কিন্তু তার ক্ষেত্রে তার অর্থ সম্পূর্ণ ভিন্ন। যেমন সেভেন, সেভেন মানে ইংরেজিতে 7, কিন্তু যে ভালোবাসে তাকে সেভেন বলে। নাইস সুন্দর ইংরেজিতে, কিন্তু টার্কিতে অনেক, ঠিক আছে। নিস নিজে, নিজে মানে এট মানে হচ্ছে কোনো কিছু স্থান কাত্র বোঝায় আর কি, টার্কিতে গোড়া বোঝায়। ক্যান অর্থ পারা, কিন্তু টার্কিতে এটা যখন হবে তখন জান হবে, জান মানে জীবন, আমরা বাংলাতেও জান ইউজ করি, আমার জান ভালো না। 10 মানে 10, কিন্তু টার্কিতে 10 মানে চামড়া, 10। অন মানে উপরে, টার্কিতে 10। ফ্যামিলিয়া, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার আসলে ইম্পোর্টেড এবং ফ্যামিলিয়ান শব্দ সমান, ওই সব শব্দ প্রায় 1000-এরও বেশি আছে। তার অসাধারণ, সাধারণত এগুলো উচ্চারণ ইংরেজির মতো হবে বা ইংরেজি থেকে আগত। ফ্যামিলিয়ার ওয়ার্ডস মিউজিক, ডান্স, টেকনোলজি, সায়েন্স, এরকম এরকম আর কি। আর কি বলবো, তবে প্রায় 500 শব্দ মানুষ খুব বেশি ব্যবহার করেন এই যে স্টাইলের মানে পরিচিত শব্দগুলো থেকে। আমি চেষ্টা মতো কিছু শব্দ দিব, এগুলো আত্ম করবেন এবং ইংরেজির সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো এই শব্দগুলো নেক্সট টাইমে আমরা দেব। এখন আমাদের ভিডিওর টাইমিংটা শেষের পথে। তো আশা করি আপনারা জানলেন টার্কিতে ইংরেজি কিছু শব্দ ইউজ হয়, আর কিছু নাউন ওইগুলো প্র্যাকটিস করবেন ফরম দিয়ে, ঠিক আছে। সো
Görüşürüz.